سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিয়ান দয়াল সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমা দিবসে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে কোরআনুল কারীমের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। যে আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের আধ্যাত্মিক একটি রোগের বিষয় আলোচনা করেছেন এবং সেই রোগের দিকে ইঙ্গিত করে মানুষকে সতর্ক করেছেন। মানুষ বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হয়। মানুষের শারীরিক ভাবেও মানুষ অসুস্থ হয়, আবার আধ্যাত্মিক ভাবেও মানুষ অসুস্থ হয়। শারীরিক ভাবে অসুস্থ হলে আমরা জাগতিক চিকিৎসকদের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করি শারীরিক এভাবে রোগ থেকে মুক্তি লাভের জন্য। যেমন ভাবে মানুষের শারীরিক বিভিন্ন রোগ আছে, শারীরিকভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তেমনি ভাবে আধ্যাত্মিক ভাবেও মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আধ্যাত্মিক রোগে যে আক্রান্ত হয়, এই রোগগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোগ হয়েছে অহংকারের রোগ। কিসের রোগ? অহংকারের রোগ। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সেই অহংকারের কথাই বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে অহংকারের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন। কারণ এই অহংকার যার মধ্যে প্রবেশ করে, এই মানুষটা যতই জনপ্রিয় হোক না কেন, আকাশচুম্বী জনপ্রিয় হওয়া সত্ত্বেও তার মধ্যে অহংকার থাকার কারণে সে সাতমুখ জমিনের নিচে নিক্ষিপ্ত হয়। সে যত বড় সম্মানী হোক না কেন, যত বড় ইজ্জতওয়ালা হোক না কেন, কিন্তু অহংকার নামক এই রোগ থাকার কারণে সমাজে মানুষের কাছে তার কোনো মূল্য থাকে না। মানুষ তাকে একদম হীন মনে করে, তুচ্ছ মনে করে। আর ওই ব্যক্তির মধ্যে অহংকার থাকার কারণে ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে আর সমাজের সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটার উদাহরণ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে যে কোনো ব্যক্তি পাহাড়ের চূড়ায় দাঁড়ালো, অনেক উঁচু পাহাড়ের চূড়া থেকে সে নিচের দিকে দৃষ্টি বুলালো, নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলো নিচে অনেক মানুষ দেখা যায়, কিন্তু মানুষগুলো অনেক ছোট ছোট। পাহাড়ের চূড়ায় একজন দাঁড়িয়ে নিচের দিকে তাকালো, তাকিয়ে দেখলো অনেক মানুষ, কিন্তু সবগুলো মানুষ ছোট ছোট। তো তিনি বলেন ঠিক অনুরূপ ভাবে পাহাড়ের চূড়ায় এক
ব্যক্তি দাঁড়িয়ে তার দুই চোখ দিয়ে অসংখ্য মানুষকে ছোট ছোট দেখেছে, কিন্তু পাহাড়ের নিচে যে মানুষগুলো অসংখ্য মানুষ, 100 মানুষ কথার কথা, 100 মানুষকে সে দুই চোখে ছোট দেখে, আর 100 মানুষ নিচ থেকে উপরের দিকে 200 চোখ দিয়ে তাকে ছোট দেখে। তো সে দুই চোখে 100 মানুষকে ছোট দেখে, আর 100 মানুষ 200 চোখের দ্বারা তাকে কি দেখে? ছোট দেখে। এটাই হলো অহংকার। এই অহংকারের সংজ্ঞা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অহংকার হয়েছে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকার হলো পরম সত্য হতে বিমুখ হওয়া, পরম সত্য হতে বিমুখ হওয়া এবং মানুষকে ঘৃণিত মনে করা, এটাকে বলা হয় অহংকার। আমার কাছে বাস্তব সত্য কোন বিষয়কে উপস্থাপন করেছি, কিন্তু আমার মধ্যে অহংকার থাকার কারণে আমি তার সেই কথাকে গ্রহণ করতে পারলাম না, কথাটাকে উড়িয়ে দিলাম, এবং মানুষকে আমি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখলাম, মানুষকে আমার কাছে মানুষ ঘৃণিত মনে হলো, মানুষকে আমি ঘৃণার চোখে দেখলাম। এটা কি বলা হয়? অহংকার। আর এই অহংকার যার মধ্যে থাকে, ওই মানুষটা যতই আকাশচুম্বী প্রিয় জনপ্রিয়তা হোক না কেন তা, কিন্তু সে এক সময় সাত্তবক জমিনে এভাবে নিক্ষিপ্ত হয়। এই জন্য এই রোগ এর চিকিৎসা করার দরকার আছে কিনা? আমরা যদি বলেন, আর এই অহংকার অন্তরে রাখা যাবে তো রাখা যাবে। এই অহংকারের অনেক ভয়াবহ পরিণামের কথা হাদিসে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহ পরিণামের কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কত বড় ভয়ঙ্কর কথা! সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, কিন্তু তার মধ্যে অহংকার থাকার কারণে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, হাদিস শরীফ এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অহংকারের বিপরীত হলো তাওয়াজু, বিনয়ী, নম্রতা। তাওয়াজুর বিপরীত হলো তাকাব্বুর। তাকাব্বুর অর্থ হচ্ছে অহংকার, আর তাওয়াজু এর অর্থ হচ্ছে বিনয়ী, নম্রতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে, আল্লাহ বলেন ফাহুয়া ফি নাফসিহি সাগীর, সে নিজেকে ছোট মনে করে, নিজের কাছে নিজে ছোট, কিন্তু ফি আয়ুনিন নাসি আযীম, কিন্তু অন্যান্য সমাজের মানুষের কাছে সে মহান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বিনয়ী হয়, বিনয় অবলম্বন করে, ওই বিনয়ী ব্যক্তি নিজেকে ছোট মনে করে, কিন্তু সমাজের মানুষ, দেশের মানুষ তাকে অনেক মহান ব্যক্তি মনে করে। পক্ষান্তরে অমান তাকাব্বার, আর যে ব্যক্তি অহংকারী হয়, যে ব্যক্তি অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ নবী বলেন ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হীন করে দেন, আল্লাহ তাআলা তাকে একদম ছোট করে দেন। ফলে ফাহুয়া ফি আয়ুনিন নাসি সাগীর, ফলে সে অন্য মানুষের দৃষ্টিতে একদম তুচ্ছ তাচ্ছিল্যহীন, ছোট মনে করে মানুষটাকে। সমাজের মানুষ, সে যত বড় কোটিপতি হোক, সে যত বড় অর্থের সম্পদের মালিক হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, কিন্তু মানুষ তাকে অন্তর দিয়ে ভালোবাসে না। দেখলেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে এভাবে আপনার হীন চোখে দেখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে কিবর রয়েছে, অহংকার এবং দাম্ভিকতা আছে, ওই ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা হীন করে দেন। ফলে সমাজের মানুষ তাকে ছোট মনে করে, আর সে নিজেকে বড় মনে করে।
এরকম স্বভাবের মানুষ এই সমাজে আছে কিনা? আমাদের মাঝে আছে কিনা? আছে। এমনকি আল্লাহ নবী আরো বলেন, হাত্তা লাহু আখওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যে নিজেকে এভাবে নিজের মধ্যে অহংকার, দাম্ভিকতা আছে, ওই ব্যক্তি এতটাই মানুষের কাছে অপমানিত, অপদস্থ এবং হীন হয় যে মানুষ, সমাজের মানুষ তাকে কুকুর এবং খিনজির তথা শূকর থেকেও নিকৃষ্ট মনে করে। সমাজের মানুষ তাকে কুকুর এবং শূকর থেকেও নিকৃষ্ট মনে করে, যার মধ্যে কি থাকে? অহংকার থাকে। সুতরাং এই অহংকার আমার ইহকাল ধ্বংস করে, দুনিয়ার জগতে আমাকে মানুষের কাছে, সমাজে কাছে আমাকে এভাবে ছোট করে দেয়। পরকালে তো এর জন্য কঠিন এবং ভয়াবহ শাস্তি অপেক্ষমান আছে। এই জন্য এই অহংকার যদি কারো মাঝে থাকে, অহংকার ছাড়তে হবে। বিভিন্ন ভাবে অহংকার, টাকার গরম, টাকার অহংকার মানুষের মাঝে, এভাবে সম্পদের অহংকার, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, ক্ষমতার মস্তদে বসেছে। এখন এমন অহংকার ভিতরে ঢুকেছে, যা ইচ্ছা তা বলে, যেভাবে ইচ্ছা সেভাবে আইন করে। সমাজের মানুষের প্রতি তাকানোর তার সময় নেই। মানুষের এভাবে অন্তর, মানুষ কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, সেই দিকে সে তার তাকানোর সময় নেই। সে এখন ক্ষমতার বস্তুতে আছে, যা ইচ্ছা তা করতেছে, যা ইচ্ছা তা করতেছে। কারণ কি? তার মধ্যে ক্ষমতার অহংকার ঢুকেছে। এমন ক্ষমতাবান এই পৃথিবীতে মনে আসে নাই। এমন ক্ষমতাবান মস্তদে বসা অহংকারী পৃথিবীতে নাই। আচ্ছা, এই জন্য এই অহংকার মানুষকে, এই মানুষটা যতই জনপ্রিয় হোক না কেন, এই মানুষটাকে অপমানিত, অপদস্থ করে একবারে সাততম জমিনের নিচে নিক্ষিপ্ত করে। এই অহংকার তিন প্রকার। অহংকার কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর, আল কিবরিয়াউ আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। দুই নম্বর, আল কিবরিয়াউ আলার রাসূল, নবী রাসূলের সাথে অহংকার করা। তিন নম্বর, আল কিবরিয়াউ আলান নাস, মানুষের সাথে অহংকার করা। তাহলে অহংকার কয় ধরনের হয়? তিন ধরনের। অহংকার তিন প্রকার। এক নম্বর, আল্লাহর সাথে দাম্ভিকতা করা, আল্লাহর সাথে অহংকার করা। দুই নম্বর, রাসূল, নবী রাসূলের সাথে অহংকার করা, নবী রাসূলের সাথে দাম্ভিকতা করা। তিন নম্বর, মানুষের সাথে অহংকার করা। এক নম্বর, আল্লাহর সাথে অহংকার করা। যেমন আল্লাহর সাথে অহংকার করেছিল ফেরাউন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন, হে মূসা আপনি ফেরাউনের কাছে যান। ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফেরাউন সে এভাবে অবাধ্যচারিতায় লিপ্ত হয়েছে। ফেরাউন দম্ভ করছে, অবাধ্যচারিতায় লিপ্ত হয়েছে, আপনি তার কাছে যান। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, এবং তাকে বলেন যে তোমাকে আমি আত্মশুদ্ধি করব, তুমি আত্মশুদ্ধি হতে চাও কিনা। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, এবং তোমার রবের পথে আমি তোমাকে পথ দেখাতে চাই, তোমার রবের পথে পথ প্রদর্শক আমি তোমার জন্য হতে চাই, ফলে তুমি তোমার রবকে ভয় করবে। ফারাহুল আয়াতাল কুবরা, মূসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত অনেক বড় বড় মুজিজা ফেরাউনকে দেখিয়েছেন, অলৌকিক ক্ষমতা ফেরাউনকে দেখিয়েছেন। কিন্তু ফাকাজ্জাবা ওয়া আসা, ফেরাউন মূসা আলাইহিস সালামের এই অলৌকিকত্ব দেখা সত্ত্বেও, আল্লাহর শক্তিমত্তার বিষয়গুলো দেখা সত্ত্বেও ফাকাজ্জাবা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ও আসা, এবং সে নাফরমানি করেছে। সুম্মা আদবারা ইয়াসআ, এরপর সে পিছনে ফিরে গিয়েছে,
মুসা আলাইহিস সালামের থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই মানসিকতা নিয়ে। ফাহাশারা ফানাদা, এরপর সে তার জনগণকে একত্র করেছে। ফাহাশারা ফানাদা, সে তার জনগণকে একত্র করে আহ্বান করেছে আর তাদেরকে সম্বোধন করে বলেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফেরাউন এখানে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, এই কথা বলে সে কার সাথে দাম্ভিকতা করেছে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে দাম্ভিকতা করেছে, আল্লাহর সাথে অহংকার করেছে। কিন্তু ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে পাকড়াও করেছেন, কঠিন ভাবে ভয়ঙ্কর ভাবে তাকে পাকড়াও করেছেন। আর এই শক্তিধর ক্ষমতাবান অহংকারী দাম্ভিককে আল্লাহ তাআলা পানির মধ্যে সুবায়া তারপর তাকে তার জীবন শেষ করেছে। তাহলে ফেরাউন কার সাথে অহংকার করেছে? আল্লাহর সাথে। সূরা বাকারার মধ্যে আরেক দাম্ভিকের ঘটনা উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি দেখেন না সেই ব্যক্তির ব্যাপারে যে আমার খলিল ইব্রাহিমের সাথে বাদ বিতণ্ডে লিপ্ত হয়েছে, আমার ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছে। আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম। যাকে আমি রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আর সেই ক্ষমতাবান ব্যক্তি আমার খলিল ইব্রাহিমের সাথে বাদ বিতণ্ডে লিপ্ত হয়েছে, তার নাম হলো নমরুদ। কি নাম? আরো জোরে বলেন, নমরুদ। এই নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে। কিভাবে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়েছেন, গিয়ে বলেন, হে নমরুদ, তুমি তো নিজেকে খোদা দাবি করো, কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে তুমি নিজেকে খোদা দাবি করো? নমরুদ কয়, তুমি যে খোদার প্রতি মানুষকে আহ্বান করছো, দাওয়াত দিচ্ছ, ওই খোদার কোন গুণের উপর ভিত্তি করে, কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুমি তার প্রতি মানুষকে ডাকো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে আল্লাহর প্রতি আহ্বান করি, ওই আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো ইউহয়ী ওয়া ইউমীত। ওই আল্লাহ মানুষকে জীবিত করেন, মানুষকে মৃত করেন। ওই আল্লাহর হাতে হায়াত এবং মওত, হায়াতও তিনি দেন, মওতও তিনি দেন। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমে বলেছেন। তাহলে হায়াত এবং মওতের মালিক হচ্ছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি, ওই আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য হয়েছে, ওই আল্লাহ তাআলার কুদরত আর শক্তি হয়েছে তিনি মৃত করেন এবং জীবিত করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ হয়েছেন তিনি যিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত করেন। আল্লাহ হয়েছেন তিনি যিনি রাতকে দিবসের মধ্যে প্রবেশ করান, আবার দিবসকে রাতের মধ্যে প্রবেশ করান। আল্লাহ হয়েছেন তিনি যিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। এজন্য সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দাম্ভিকরা, তাদের মাঝে দম্ভ
থাকার কারণে, অহংকার থাকার কারণে যখন তারা ক্ষমতার মস্তকে বসে তখন তারা এদিক সেদিক আর তাকানোর সুযোগ পায় না। অহংকার মনে যা ইচ্ছা তা বলে, যা ইচ্ছা তা করে, কিন্তু পরিণাম তাদের সূক্ষ্ম হয় না, পরিণাম তাদের ভয়ঙ্কর হয়। মনে হয় না? ভয়ঙ্কর পরিণাম হয় তাদের। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে, শিক্ষার অহংকার করা যাবে, অর্থ সম্পদের অহংকার করা যাবে। এগুলো তো মানুষের স্থায়ী নয়, কারণ এই ক্ষমতা, শিক্ষা, টাকা পয়সা, ধন দৌলত এগুলো সব নির্ভরশীল হলো মানুষের হায়াতের উপর। কিসের উপরে? হায়াতের উপরে। আরে হায়াত এটা স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন। আমার যত এভাবে অর্জন আছে, সমস্ত অর্জন এগুলো হচ্ছে হায়াতের উপর নির্ভরশীল। সেই হায়াতের উপর নির্ভরশীল সেই হায়াত স্থায়ী নয়, সেই হায়াত অস্থায়ী, কিছুদিনের জন্য। তো সেই হায়াত আমার অস্থায়ী, স্থায়ী নয়। সেই হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, আমার সব অর্জন দুলিশাত হয়ে যাবে। অতএব যত অর্জন আমার, আমি যতই অর্জন করি না কেন, যেহেতু অস্থায়ী হায়াতের উপর এগুলো সব নির্ভরশীল, অতএব এগুলো নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ হয়েছেন তিনি যিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত করেন। হায়াত মৌতের মালিক যে আল্লাহ, আমি সেই আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি। এবার নমরুদ ডেকে বলি, ইব্রাহিম, তোমার আল্লাহর যে বৈশিষ্ট্য তুমি বর্ণনা করেছ, এই বৈশিষ্ট্য তো আমার মাঝেও আছে। আমিও তো মানুষকে জীবিত রাখতে পারি, আমিও তো মানুষকে মৃত দিতে পারি। এই বলে দুইজন ব্যক্তি গ্রেফতার করা হলো, একজনকে হত্যা করে ফেলা হলো, আরেকজনকে ছেড়ে দেওয়া হলো। আর বলল, দেখো আমি একজনকে মেরে ফেলেছি, আরেকজনকে আমি হায়াত দিয়ে জীবিত ছেড়ে দিয়েছি। অতএব হায়াত এবং মৌতের মালিক আমিও, এই জন্য আমি খোদা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। হায়াত মৌতের মালিক ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই দাম্ভিকে এই সোজা কথা বললে হবে না, একে অন্যভাবে বুঝাই বলতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, আমার আল্লাহর আরেকটা ক্ষমতা আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। আমার আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, আমার আল্লাহর একটা ক্ষমতা আছে। আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিম দিকে অস্তে দেন। আগামীকাল তুই যদি খোদা হস, তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাবি, পূর্ব দিকে অস্তে নিয়ে দেখাবি। ফাবুহিতাল্লাযী কাফারু, সাথে সাথে নমরুদ লাজবাব হয়ে যায়, নিরুত্তর হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদয় করেন কে? আরো জোরে বলেন। একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র কার? পৃথিবীর আর কারো এই ক্ষমতা আছে? আরো জোরে বলেন। যদি আল্লাহ বলেন যে আজকে সূর্য উঠাবো না পূর্ব দিকে, দেখি তোমাদের কে আছে, কোন শক্তি আছে উঠাতে পারে? পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহ তাআলা এই কথা বলছেন, কুল আরাআইতুম ইন জাআলা আল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইল। আল্লাহ বলেন, তোমাদের অভিমত কি? যদি আমি আল্লাহর দিনকে আটকিয়ে রাখি, দিনের পরে রাতের আগমন না ঘটাই, কিয়ামত পর্যন্ত দিনকে দিন হিসাবে রেখে দেই, তোমাদের মাঝে এমন কোন শক্তিধর আছে আমি আল্লাহ ছাড়া যে দিনের আগমন ঘটাবে, রাতের আগমন ঘটাবে? আছে কেউ? আলোচনা বলেন। আল্লাহ যদি রাতকে রাত হিসেবে আটকিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত, রাতের পরে দিবসের আগমন না ঘটান, আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে এমন কে আছে আমি আল্লাহ ছাড়া যে রাতের পরে দিবসের আগমন ঘটাবে? আছে কেউ? তো এই নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে, নিজেকে খোদা দাবি করে
আল্লাহর সাথে দাম্ভিকতা করেছে। আল্লাহ বলেন এই বিশাল দাম্ভিক এবং ক্ষমতাবান নমরুদকে আমি অনেক বড় সৈন্যবাহিনী পাঠাইলে তাকে হত্যা করার জন্য একটা ল্যাংড়া মশা দিয়ে আমি তাকে ধ্বংস করেছি। অনেক বড় কামান ব্যবহার করেন না, কি ব্যবহার করছেন? একটা ল্যাংড়া মশা। তাহলে আল্লাহর সাথে অহংকার তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে অহংকার করা, যেমন ফেরাউন আল্লাহর সাথে অহংকার করেছে, যেমন নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে, মক্কার মুশরিকরাও আল্লাহর সাথে অহংকার করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আয়াত পড়লে আপনাদের সবার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে, তাই আয়াত পড়ছি না। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন যে তোমরা রহমানকে সিজদা করো, তোমরা রহমানকে সিজদা করো। তখন মক্কার মুশরিকরা বলতেছে, মানে রহমান, আর রহমান আবার কে? না তোমার কথা আমরা রহমানকে সিজদা করব, রহমান আবার কে? তার মানে রহমান আল্লাহর সাথে কি করছে? অহংকার করেছে। এভাবে আল্লাহর সাথে অহংকার যারা করেছে তারা যুগ যুগ ধরে এভাবে শেষ পর্যায়ে তারা ধ্বংস হয়েছে চরম ভাবে। এভাবে ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, তারা অপমানিত গ্রস্ত হয়েছে। এটা হলো ডাইরেক্ট যারা খোদা সাথে অহংকার করেছে তাদের কথা। আবার সমাজে এক শ্রেণীর মানুষ আছে ডাইরেক্ট খোদার সাথে অহংকার করে না, ইনডাইরেক্ট খোদার সাথে অহংকার করে। ইনডাইরেক্ট কিভাবে? তারা ক্ষমতার মস্তকে বসে সরাসরি বলে না আমি বড় খোদা, ক্ষমতার মস্তকে বসে বলে যে খোদার আইন চলবে না, আমার আইন চলবে। এরা যদিও নিজেকে সরাসরি খোদা মনে করে নাই, খোদা দাবি করে নাই, কিন্তু ইনডাইরেক্ট খোদা সেজেছে। খোদার আইন চলবে না, আমার আইনে দেশ চলবে, আমার আইনে রাষ্ট্র শাসন হবে, আমি যেভাবে বলি সেভাবে রাষ্ট্র চলবে। এভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট খোদা দাবিদার এই সমাজ আছে কিনা? পৃথিবীতে আছে কিনা? তাহলে এক নম্বর আল্লাহর সাথে অহংকার করা, দুই নম্বর নবী রাসূলদের সাথে অহংকার করা। কাদের সাথে অহংকার করা? নবী রাসূলদের সাথে অহংকার করা। আল্লাহ তাআলা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের কথা সূরা মুমিনুনের 48 নং আয়াত থেকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন, আমি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠালাম বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী দিয়ে, অসুলতানিন মুবিন, এবং আমার সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে, নিদর্শনাবলী এবং সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে আমি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠালাম ইলা ফিরআউন ওয়া মালাইহি, ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদের কাছে। ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদের কাছে আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী এবং সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে পাঠিয়েছে। পাঠানোর পরে তারা তাদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার ফাস্তাক বারু, তারা দাম্ভিকতা প্রদর্শন করেছে। মূসা এবং হারুন আলাইহিস সালামের সাথে তারা অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। ওয়াকানু কওমান আলীন, আল্লাহ বলেন তারা ছিল দাম্ভিক সম্প্রদায়, অহংকারী সম্প্রদায়। তারা নবী রাসূলদের সাথে তথা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে অহংকার করেছে। অহংকার করে তারা বলেছে, ফাকালু, তারা বলেছে, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতো দুইজন মানুষের প্রতি ঈমান আনবো? মূসা এবং হারুন তারা তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো এই দুইজন মানুষের প্রতি কি আমরা ঈমান আনবো? অকাউমুহুমা লানা আবিদুন, অথচ তাদের সম্প্রদায়, মূসা এবং হারুনের সম্প্রদায় হলো আমাদের কর্মচারী, আর ওই মূসা এবং হারুনের প্রতি আমরা ঈমান আনবো, তাদের কথা বিশ্বাস করবো? কার সাথে অহংকার? নবী রাসূলদের সাথে কি অহংকার? মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে অহংকার। বলতেছে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আমাদের মতোই মানুষ, আমরা তাদের প্রতি কেন ঈমান আনবো, কেন তাদের কথা মানবো? আর মূসা এবং হারুন যেই বংশের লোক, যেই সম্প্রদায়ের লোক, বনী ইসরাইলে জন্মগ্রহণ করেছে, ওই বনী ইসরাইল লোক হলো আমাদের কর্মচারী, তার সম্প্রদায় আমাদের
কর্মচারী, অতএব এমন লোকের কথা মানা যাবে না। এই কথা বলে তারা মূসা এবং হারুন আলাইহিস সালামের সাথে অহংকার করেছে এবং তারা ফাকাজ্জাবুহুমা, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে ফাকানু মিনাল মুহলাকিন, আল্লাহ বলেন তারা ধ্বংস হয়েছে, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তারা হয়েছে। তাহলে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে এভাবে ফিরআউন তার সম্প্রদায়, তার এভাবে তার মন্ত্রী পরিষদ তারা অহংকার করেছে। এই অহংকারটা হলো নবী রাসূলদের সাথে, নবী রাসূলদের সাথে অহংকার করে তারা বাঁচতে পারে নাই, তাদের ধ্বংস হয়েছে। মক্কার মুশরিকরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অহংকার করেছে। অহংকার করে তারা বলেছে ওয়াকালু মা লিহাযা রাসূল, মক্কার মুশরিকরা বলে এ কেমন রাসূল যে মুহাম্মদ আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, মা লিহাযা রাসূল, এ কেমন রাসূল ইয়াকুলুনা তুআম, যে আমাদের মতো খানা খায়, আমরা খানা খাই সেও খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, এবং আমরা বাজার করি সেও বাজারে যায় বাজার করে, আমরা সংসার চালাই সেও সংসার চালায়, সে তো আমাদের মতোই মানুষ, এ কেমন রাসূল। এভাবে আমাদের নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীর সাথে অহংকার করেছে। এভাবে তারা আরো বলেছে লাউলা উনজিলা ইলাইহি মালাক, যদি সে আসলেই রাসূল হয় তো তার উপরে কেন এভাবে ফেরেশতা অবতীর্ণ করা হয় না, তার কাছে কেন ফেরেশতা আসে না, যে ফেরেশতা তার সাথে ফেরেশতা আমাদেরকে সতর্ক করবে, আমাদেরকে পরকাল সম্পর্কে ভয় দেখাবে, আমরা সেই ফেরেশতারা দেখব, ফেরেশতা আসে না কেন। তাহলে মক্কার মুশরিকরা আমাদের নবীর সাথে কি করছে? অহংকার করছে। অহংকার কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কি করা? অহংকার করা। দুই নম্বর নবী রাসূলের সাথে অহংকার করা। তিন নম্বর মানুষের সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? মানুষের সাথে অহংকার করা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেছি, সুম্মা কুলনা, এরপর আমি বলেছি লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদম মানুষ কিনা? মানুষ না আদম? কিভাবে মানুষের সাথে অহংকার করেছে আল্লাহ সেই কথা বলেন। আমি ফেরেশতাগণকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, মানে ইবলিস সিজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আল্লাহ বলেন ইবলিস তোকে কোন জিনিস বারণ করেছে? যে আদমকে সিজদা করতে আমি বলেছি, সেই আদমকে সিজদা করতে তুমি কোন জিনিস বারণ করেছে? তখন ইবলিস বলল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ। কারণ খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আদমকে বানিয়েছেন মাটি থেকে, মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, অতএব আমি শ্রেষ্ঠ হয়ে কেন আমি মাটি তৈরি আদমকে সিজদা করব? নাউজুবিল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম মানুষ, এই মানুষকে সিজদা করতে শয়তান অহংকার প্রদর্শন করেছে, দাম্ভিকতা দেখিয়েছে। ফলে আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাহবিত মিনহা, এই জান্নাত থেকে নেমে যা। আপনার ইতিহাসের কিতাবে আছে, এটা হাদিসের কথা না, কোরআনের কথা না। ইবলিস সে ৮০,০০০ বছর লাগাতার ইবাদত করেছে। কত হাজার বছর? ৮০,০০০ বছর লাগাতার কি করছে? ইবাদত করছে। ২০,০০০ বছর সে ফেরেশতাদেরকে তালিম দিয়েছে।
20,000 বছর ফেরেশতাদের তালিম দিয়েছে, যার কারণে তাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের টিচার। এভাবে 30,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে। 30,000 বছর আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে। এভাবে 14,000 বছর ইবলিস আল্লাহ তাআলা আরশ তাওয়াফ করেছে। 40 বছর পর্যন্ত জান্নাতের দ্বার রক্ষী, জান্নাতের কেয়ারটেকারের দায়িত্ব পালন করেছে। কত বছর? 40 বছর। আর ওই এত আবেদ, এত সম্মানিত আল্লাহ তাআলা এত নৈকট্য প্রাপ্ত সেই ইবলিস একটা কথার কারণে, একটা জিনিসের কারণে সে এভাবে আল্লাহ তাআলার রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়েছে, চিরতরে সে লানত প্রাপ্ত হয়েছে। সেটা হলো কি? অহংকার। কি? অহংকার। এই অহংকার মানুষের মধ্যে ঢোকার কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না, তার আকল বিকৃত হয়ে যায়, যার ফলে তার কাছে সোজা জিনিস বাঁকা মনে হয়, বাঁকাটা সোজা মনে হয়, সত্যটা মিথ্যা মনে হয়, মিথ্যাটা পরম সত্য মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো অহংকার থাকার কারণে সে আর হেদায়েত গ্রহণ করতে পারে না, হেদায়েত কবুল করতে পারে না। এক কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলবেন, প্রতিমধ্যে ইবলিসের সাথে সাক্ষাৎ। ইবলিস ডেকে বলে, মুসা আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথা বলবো এই জন্য তুর পাহাড়ে যাই। ইবলিস ডেকে বলে, হে পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, আমি আপনার কাছে একটা আবেদন রাখি, আপনার কাছে একটা আবেদন রাখি, আপনি আল্লাহকে গিয়ে আমার কথাটা বলবেন। আমি তো এত সম্মানিত দামি লোক ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে চিরতরে আমাকে জাহান্নামী করা হয়েছে, চিরতরে আল্লাহ তাআলার রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি। আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করবেন এমন কি কাজ আছে যেই কাজটা আমি করলে, যে আমলটা আমি করলে আমি আল্লাহ তাআলার অভিসম্পাদ থেকে বেঁচে যাব, আমি ভালো হয়ে যাব, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে দিবেন। মুসা আলাইহিস সালাম বলেন, ভালো প্রস্তাব, ঠিক আছে, আল্লাহর সাথে কথা বলে তোমার বিষয়টা আল্লাহর কাছে বলবো। আল্লাহ কি বলে, তোমার তওবা কিভাবে আল্লাহ কবুল করবেন আমি তোমাকে সে বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কথা বলে আল্লাহকে বললেন, আল্লাহ আশার প্রতি ইবলিস আমার কাছে জানতে চেয়েছে কোন পন্থায়, কোন পদ্ধতিতে সে আপনার কাছে তওবা করলে আপনি তার তওবা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, পয়গম্বর, তার তওবা করার কঠিন কোনো কিছু না, আমি তার তওবা কবুল করে নিব। এখনো আমি আল্লাহ তার তওবা কবুল করার জন্য প্রস্তুত রয়েছি। তবে শর্ত হয়েছে যে আদমকে সিজদা করতে আমি তাকে আদেশ করেছিলাম, ওই আদমকে সে সিজদা না করে দাম্ভিকতা প্রদর্শন করেছে। এখন তো সেই আদম দুনিয়ার জমিনে জীবিত নাই, আদম তো মারা গিয়েছেন। আদমের কবর যেখানে আছে ওই কবরে গিয়ে তাকে সিজদা করলে আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে maaf করে দিব। সুবহানাল্লাহ। শর্তটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? অনেক সহজ না? আদমের কবরে গিয়ে সিজদা করবে, সিজদা করলে আল্লাহ তাকে maaf করে দিবে। মুসলমান তো খুশি, এত সহজ একটা শর্ত আল্লাহ দিয়েছেন, এটা তো তার জন্য পালন করা সহজ, সে পালন করলেই তাকে আল্লাহ মাফ করে দিবে। এবার মুসা আলাইহিস সালাম আসার পথে আবার ইবলিসের সাথে দেখা। ইবলিস ডেকে বলে, পয়গম্বর
আল্লাহ কি বলেছেন, কিভাবে আমাকে আমার তওবা কবুল করবেন। এবার মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, ইবলিস, আল্লাহ তাআলা অতি সহজ একটা শর্ত তোমাকে দিয়েছেন, এই সহজ শর্তটা পূরণ করলেই আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে maaf করে দিবেন। কি শর্ত? মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, ইবলিস, আদম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে সিজদা করতে তোমাকে আদেশ করেছিলেন, কিন্তু তুমি তা না করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে তুমি বিতাড়িত হয়েছো। আল্লাহ এবার শর্ত দিয়েছেন, আদমের কবর যেখানে আছে ওই আদমের কবরে গিয়ে আদমকে সিজদা করবা, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালাম বললেন এই কথা, ইবলিস কয়, এটা একটা শর্ত হইল যে আদমকে আমি জীবিত থাকতে সিজদা করি না, তাকে মরার পরে সিজদা করব? এটা আমার পক্ষে সম্ভব নয়। এটাই বললাম যে অহংকারী হয়, অহংকার থাকার কারণে তার তওবা নসিব হয় না। অহংকার থাকার কারণে সহজ জিনিস, সোজা জিনিস তার কাছে বাঁকা মনে হয়। এই জন্য এই অহংকার পরিহার করার দরকার আছে কিনা? আমরা যদি বলেন ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, শিক্ষার অহংকার, এভাবে প্রভাব প্রতিপত্তির অহংকার, এগুলো অন্তর থেকে দূর করতে হবে। অন্তরের মধ্যে বিনয়ী নম্রতা আনতে হবে। আমি যত বিনয়ী হব, যত নম্র হব, আমার এভাবে বিনয়ের কারণে, নম্রতার কারণে সম্মান বাড়াবেন কে? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। অহংকার নামক এই ব্যাধি থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যারা সুন্নাত